তাহলে আজকে আমাদের লেকচার হলো লিনিয়ার অলজেব্রার চ্যাপ্টার 1 এর উপরে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ইনভার্স ম্যাট্রিক্স এন্ড র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। ম্যাট্রিক্স তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল তো নাকি? কি বলো? আচ্ছা, ম্যাট্রিক্স সম্পর্কে একটু ধারণা দেই, তাড়াতাড়ি আমি ধারণাটা দিব। যেমন এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স। তারপরে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা একটা ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স। এই তোমরা আনমিউট করতেছো কেন? এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। আবার x1 y1 x2 y2 x3 y3, এইটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হলো কি বলো তাইলে? তাহলে ম্যাট্রিক্স কি আমরা তিন ধরনের ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারি। থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর দ্বি-উলম্ব রেখা বা ডাবল ভার্টিক্যাল লাইন। তো এটা আমরা সাধারণত কম ব্যবহার করি, আমরা এই দুইটা নোটেশন বেশি ব্যবহার করি। এবং ম্যাট্রিক্সের যে এই যে আমরা সিম্বলগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি। এগুলো কি বলে? এন্ট্রি, ভুক্তি অথবা উপাদানও বলা হয়, এলিমেন্টস। তাহলে এগুলোকে এলিমেন্টও বলা হবে, এন্ট্রিও বলা হয়, ভুক্তিও বলা হয়। আর এই দিকে যেটা আমরা দেখতেছি সেটা তো সারি, এটা হলো সারি বা রো। আর এই দিকে যেটা সেটা হলো কলাম। এই ধারণা তো আমাদের আছে, আগে থেকেই আছে। তাহলে আমরা কিছু সংখ্যাকে বা কিছু প্রতীককে যদি আমরা সারি বা কলাম আকারে এইভাবে আয়তাকার ভাবে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। এই তো। তাহলে ম্যাট্রিক্সকে আমরা এই তিন ধরনের বন্ধনী দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই ম্যাট্রিক্সের তো কি আছে? আকার আছে বা ক্রম আছে। ম্যাট্রিক্সের কি আছে? আকার বা ক্রম। তাহলে আকার এবং ক্রম কিভাবে প্রকাশ করি? আকার প্রকাশ করা হয় আকার অথবা ক্রম। এটা প্রকাশ করি কিভাবে? এটাকে বলা হয় সাইজ অর অর্ডার। সাইজ অর অর্ডার এটা কিভাবে প্রকাশ করি? সারির সংখ্যা বাই কলামের সংখ্যা। এভাবে আমরা প্রকাশ করি। তাহলে সারির সংখ্যা বাই কলামের সংখ্যা। যেমন এইটার আকার কত? এইটার আকার হলো 3/3, কারণ 1 2 3 তিনটা সারি এবং তিনটা কলাম, 3/3। এইটার আকার 2/2, এইটার আকার 3/2। এটা বাই করতে হবে, এটা গুণন না, এটা বাই করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের আকার হলো 2/2, এই ম্যাট্রিক্সের আকার হলো 3/3, এই ম্যাট্রিক্সের আকার হলো 3/2। তাহলে সারির সংখ্যা বাই কলামের সংখ্যা, এইভাবে আমরা ম্যাট্রিক্সের আকার বা অর্ডার প্রকাশ করি। তাহলে আমাদের অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, যেগুলো একটু লাগবে সেগুলো একটু বলি। যেমন এই ম্যাট্রিক্সগুলো তোমরা একটু পড়ে নিবা, কিছু ম্যাট্রিক্স পড়ে নিবা। আমি একটু লিখে দিই, তোমরা একটু বই থেকে পড়ে নিবা। সব ম্যাট্রিক্স তো এখানে আমরা আলোচনা করবো না, কারণ এসএসসিতে ছিল। যেমন
স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স এটা একটু করে নিবা। স্কয়ার ম্যাট্রিক্স সারি কলাম সমান স্কয়ার ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে রো ম্যাট্রিক্স, একটি মাত্র রো থাকে, যে ম্যাট্রিক্সে একটি মাত্র রো থাকে। অনুরূপে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স একটি মাত্র কলাম থাকে। তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স এক প্রকার স্কয়ার ম্যাট্রিক্স, কিন্তু এই ম্যাট্রিক্সে ডায়াগোনাল বরাবর উপাদান থাকবে, এগুলোতে উপাদান থাকবে, আর এগুলো হবে জিরো, এগুলো হবে জিরো, এগুলোতে উপাদান থাকবে। তাহলে এগুলোতে নন জিরো উপাদান থাকবে আর এই উপাদানগুলো হবে জিরো, মানে এই এন্ট্রিগুলো নন জিরো, এই এন্ট্রিগুলো হলো জিরো। তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে আবার আরেক ধরনের ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেমন এই ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে আছে এ বি সি, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমি যদি এটাকে সব এ এ করে দেই তাহলে এটা হয়ে যাবে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তারপরে আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, দিস ইজ ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে কখন? এখানে যদি আমরা ডায়াগোনালের উপাদানগুলোকে আমরা যদি 1 1 করে দেই তাহলে সেটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এটা হলো 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা সংক্ষেপে I3 বলি, এটাকে সংক্ষেপে আমরা I3 বলি। তারপরে আছে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে সংক্ষেপে আমরা I2 বলি। তারপরে এগুলো গেল। আমরা ম্যাট্রিক্সগুলো একটু বলে যাচ্ছি, আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু আলোচনা করব, বেশি করে আলোচনাটা করব। তারপরে হলো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই ধরনের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে, একটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই ধরনের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে। অর্থাৎ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটা স্কয়ার ম্যাট্রিক্স ধরো, স্কয়ার ম্যাট্রিক্সের এই দিকের উপাদানগুলো, এই দিকের উপাদানগুলো যদি নন জিরো হয় আর এই দিকের উপাদানগুলো যদি জিরো হয় তাহলে সেটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার এই দিকের উপাদানগুলো হলো নন জিরো আর এগুলো যদি জিরো হয় তাহলে এটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি উপরের উপাদানগুলো নন জিরো হয় বা ডায়াগোনাল থেকে তার উপরের উপাদান আর ডায়াগোনাল থেকে তার নিচের উপাদান যদি নন জিরো হয় তাহলে এটা লোয়ার। এটা আছে, এগুলো জানো। তারপরে আছে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা জানো যে সারিকে কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তর করো, সারিকে কলামে এবং কলামকে যদি সারিতে রূপান্তর করো তাহলে এটা যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে রিলেটেড হলো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা হলো এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা হলো, এটা একটা উদাহরণ দেই, যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স হলো এ বি সি বি এক্স ওয়াই সি ওয়াই জেড। এই এটা হলো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এটাকে ট্রান্সপোজ করো, এটাকে উল্টাও, একই ম্যাট্রিক্স থাকবে।
এই জন্য এটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। আর এসকিউ সিমেট্রিক হলো এটা 0 বি সি মাইনাস বি 0 মাইনাস ওয়াই মাইনাস সি ওয়াই 0। এটাকে যদি উল্টাও, মানে এটার জন্য শর্ত হলো যে এ একটা যদি ম্যাট্রিক্স হয় আর এ ইকুয়াল টু যদি এ ট্রান্সপোজ হয় তাহলে সেটা হবে সিমেট্রিক। আর এখানে এ ইকুয়াল টু যদি মাইনাস এ ট্রান্সপোজ হয় অর এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এরকম যদি হয় তাহলে এটা হবে এসকিউ সিমেট্রিক। তাহলে সিমেট্রিক হইতে গেলে এই কন্ডিশন মানে ট্রান্সপোজ তো সমান হবে, আর এসকিউ সিমেট্রিক হইলে ট্রান্সপোজ করে তার নেগেটিভ মান হবে অরিজিনাল ম্যাট্রিক্সের সমান। তাহলে এটা হলো এসকিউ সিমেট্রিক। তাহলে সিমেট্রিক হলো এটা, এসকিউ সিমেট্রিক হলো এটা। কি মনে থাকে তো? এখন আমাদের যেটা করব সেটা হলো এই দুইটা টার্ম শুনছো কিনা, মাইনর এন্ড কোফ্যাক্টর। এই দুইটা টার্ম কি শুনছো? মাইনর এন্ড কোফ্যাক্টর। মাইনর হলো অনুরাশি আর কোফ্যাক্টর হলো সহগুণক। এটা হলো সহগুণক, এটা হলো অনুরাশি। বলো সহগুণক আর অনুরাশি। আমি একটু বলি, ধরো এইটা একটা ম্যাট্রিক্সের ধরি, এটা একটা ম্যাট্রিক্স, এটা হলো এ বি সি ডি। তাহলে এ এর অনুরাশি হবে ডি। মানে এ যে সারি এবং যে কলামে আছে ওই সারি ওই কলাম বাদ দিলে যা থাকবে। আর এবং সহগুণক কি হবে? সহগুণক হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 তারপরে ডি। -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 তারপরে হলো ডি। এটা হলো আমাদের সহগুণক। সহগুণক হলে তার অবস্থানটা এ কোন অবস্থানে আছে? 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। কোথায় আছে? 1 নম্বর সারি 1 নম্বর কলামে। এই জন্য -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু ডি। আমরা যদি বলি সি এর সহগুণক কত? সি এর অনুরাশি হলো এই সারি এই কলাম বাদ, তাহলে বি। এবং এর সহগুণক কত হবে? তাহলে এই কত নম্বর সারিতে আছে? 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1। 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, তাহলে 2 প্লাস 1 ইনটু বি। তার মানে এটা ডি এ হবে আর এটা হবে -বি। তাহলে সহগুণক প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু অনুরাশির সামনে সবসময় কি প্লাস মান। যদি এ নিজেই মাইনাস হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে সবসময় প্লাস মান দিতে হবে। কিন্তু সহগুণকে এই টার্মটা ব্যবহার করার জন্য এখানে প্লাসও আসতে পারে মাইনাস আসতে পারে। এই টার্মটা ব্যবহার করি, এর অবস্থানটা বিবেচনা করি। এই -1 টু দি পাওয়ার যে পাওয়ার দুটো যোগ করি তার সেটা কি? এটা অবস্থান। তাহলে এই অবস্থানটা জোড় অবস্থান, কারণ 1 আর 1 যোগ করলে কি 2। এটা হলো জোড় অবস্থান, এটা বিজোড় অবস্থান, এটা বিজোড় অবস্থান, এটা জোড় অবস্থান। তাহলে যেখানে সারি এবং কলাম সংখ্যা যোগ করলে জোড় হয় সেটা জোড় অবস্থান, আর যেটা সারি আর কলাম সংখ্যা যোগ করলে বিজোড় হয় সেটা বিজোড় অবস্থান। আচ্ছা যাই হোক, এগুলো আমরা পারি। তাহলে আমি যদি বলি সহগুণক ম্যাট্রিক্স, তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি হয় বলো দেখি। ধরো এই একটা ম্যাট্রিক্স, এটা হলো এ বি সি ডি। এটা সহগুণক ম্যাট্রিক্স কি হবে বলো? এ এর সহগুণক
ম্যাট্রিক্স, এটা কি হবে? A এর সহগুণক ম্যাট্রিক্স ইকুয়াল টু, তাহলে A এর সহগুণক কি? D। B এর সহগুণক কত? মাইনাস C, কারণ বিটা হচ্ছে বিজোড় অবস্থান, বিটা বিজোড় অবস্থান, এর সহগুণক মাইনাস হবে। C এর সহগুণক কত? মাইনাস B, আর D এর সহগুণক A। তাহলে এটা হলো A এর সহগুণক ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে কোফ্যাক্ট অফ A এটা বলতে পারি, এটা সহগুণক ম্যাট্রিক্স। তারপরে আছে সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে যেমন এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই, তাহলে অ্যাডজয়েন্ট এ, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো শুধু এই সহগুণক ম্যাট্রিক্সটা লিখে মাইনাস সি মাইনাস বি এ, এই সহগুণক ম্যাট্রিক্সটা লিখে এর উপরে কি দিব? ট্রান্সপোজ দিব। হ্যাঁ, সহগুণক ম্যাট্রিক্স বের করে যদি ট্রান্সপোজ দেই তাহলে সেটা হয়ে গেল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে ট্রান্সপোজ করলে কি হবে? বি মাইনাস সি মাইনাস বি এ, এটা হয়ে গেল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি বুঝা গেছে? তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বের করতে পারবো। এই দুইটা ম্যাট্রিক্স লাগে কোন কাজে, সেটা একটা ব্যাপার নাকি? কোথায় লাগে সেটা একটু আমরা দেখব। আচ্ছা, তার আগে একটু বলি, নির্ণায়কের একটু ধারণা দেই। নির্ণায়ক, ডিটারমিনেন্ট, 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 ডিটারমিনেন্টের একটু ধারণা দেই। ডিটারমিনেন্টের একটু ধারণা দেই। ডিটারমিনেন্ট হলো এরকম এ বি সি ডি বা A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা তো তোমরা জানোই। ডিটারমিনেন্ট হয় সারি কলাম সমান এবং এটাকে সিঙ্গেল ভার্টিক্যাল লাইন দ্বারা প্রকাশ করা হয়। এটা একভাবেই প্রকাশ করা হয়, এটা আর অন্য কোনোভাবে প্রকাশ করার কোনো সুযোগ নাই। তাহলে এখানে ডিটারমিনেন্টগুলো হয় স্কোয়ার, সবসময় হয় স্কোয়ার, অর্থাৎ সারি এবং কলাম সমান এবং এগুলোর মান আছে। আমরা ম্যাট্রিক্স যেগুলো লিখলাম, ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নাই, কিন্তু নির্ণায়কের মান আছে, অর্থাৎ এগুলোর মান আছে। এগুলোর মান আমরা কিভাবে বের করি? নির্ণায়কের মান কিভাবে বের করি জানো? নির্ণায়কের মান বের করি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের উপাদানগুলোকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করলে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের উপাদানগুলোকে তাদের সহগুণক দ্বারা গুণ করে যোগ করলে নির্ণায়কের মান পাওয়া যায়। যেমন এ এর সহগুণক কত? এর সহগুণক হলো ডি, তাহলে ডি দ্বারা গুণ করলাম, প্লাস বি, বি এর সহগুণক কত? মাইনাস সি, মাইনাস সি, তাহলে যখনই গুণ করলাম তখন কি হয়ে গেল? এডি মাইনাস বিসি, এইটা হয়ে গেল এই নির্ণায়কের মান। এভাবে মানটাকে ডিফাইন করা হয়েছে। তাহলে নির্ণায়কের মানকে কিভাবে ডিফাইন করা হয়েছে? যে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের, কলাম নিলে একই কথা, একই মান আসবে। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের উপাদানগুলোকে তাদের সহগুণক দ্বারা গুণ করে যোগ করলেই নির্ণায়কের মান পাওয়া যাবে। ঠিক আছে, 3/3 কিভাবে পাবো তাহলে? তাহলে A1 এর সাথে এর সহগুণক কত? B2 C2 B3 C3, তারপরে প্লাস B1, B1 এর সহগুণক কত? মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে কারণ এটা বিজোড় অবস্থান। তাহলে A2 C2 A3 C3,
এটা প্লাস প্লাস C1 C1 এর সহগুণক কত হবে C1 এর সহগুণক A2 B2 A3 B3 এই নির্ণায়ক মান। এই যে সহগুণকগুলো নিলাম, কোন সারির সহগুণক নিয়েছি? এই সারিটা, এই সারির সহগুণক আমরা নিয়েছি। এই যে সহগুণকগুলো নিয়ে যোগ করলাম, এটা অটোমেটিক কি আসবে? এটা মাইনাস আসবে না? এটা অটোমেটিক মাইনাস আসবে। তাহলে একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম থেকেও আমি নিতে পারি। এই সারি নিলাম, এই সারিও নিতে পারবো, এই সারিও নিতে পারবো, এই কলাম নিতে পারবো, এই কলামও নিতে পারবো, এই কলামও নিতে পারবো। আমি যে কোনো কলাম নিতে পারি, নিয়ে তার সহগুণক দ্বারা যদি গুণ করে যোগ করি, তাহলে যে মানটা দিবে এটা হলো আমাদের এইটার নির্ণায়ক মান। এখন এইটা যেমন 2/2 টা ভাঙছি, এখানে সবগুলো এগুলো 2/2 আসছে না? 2/2 আসছে তো, এই 2/2 গুলাকে এইভাবে ভেঙে মানটাকে বের করে নিতে হবে। তাহলে এভাবে আমরা 2/2 নির্ণায়কের মান বের করতে পারি, 3/3 নির্ণায়কেরও মান বের করতে পারি। এই শোনো, তাহলে আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, এগুলো অনেক কিছু কিন্তু আলোচনা করলাম। এগুলো আমি তাড়াতাড়ি আলোচনা করে গেছি এই কারণেই যে ইন্টারমিডিয়েটে তোমাদের এগুলো ছিল এবং তোমরা এর উপরও পড়াশোনা করছো। তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়টাই ছিল এটা, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ঠিক আমি ইন্টারমিডিয়েট জিনিসগুলোকে টাচ দিলাম। আমরা সামনের দিন একটু ইন্টারমিডিয়েট এই টুলগুলোর সাথে আমরা কিছু অনার্সের কিছু যোগ করব। যেমন আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা ইন্টারমিডিয়েট ছিল, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এটা নতুন, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটা নতুন এখানে, এটা আমরা একটু এখানে দেখব। এগুলো নেক্সট ক্লাসে আমাদের হবে। আজকে আমরা নির্ণায়কের মান পর্যন্ত আমাদের থাকলো এবং নেক্সট ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে এই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। এবং দুইটা ওয়েতে আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন আর একটা হচ্ছে ব্লক। এই দুইটা পদ্ধতিতে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।